রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাড়িতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সেখানে রয়েছেন সহকর্মী সৌরভ হাবিব। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সৌরভ, অভিযানের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। রেদওয়ান, এই মুহূর্তে এই যে রাজশাহীর যে অনিন্দ, যার কোচিং সেন্টারে অভিযান চলছিল, তার কোচিং সেন্টারের সামনে যে পুকুরটি রয়েছে, এই পুকুরটিতে দুজন ডুবুরি নেমেছেন এবং তারা যথারীতি পুকুরে তল্লাশি চালাচ্ছেন। তাদের ধারণা যে এই পুকুরে কোনো অস্ত্র থাকতে পারে এবং সেজন্যই কিন্তু এই পুকুরটিতে তল্লাশি চালাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী সদস্যরা রয়েছেন, র্যাব, পুলিশ এবং সিআইডির সদস্যরা রয়েছেন। তারা কিছুক্ষণ আগে ডক্টর ইংলিশ যে কোচিং সেন্টার, এই সেন্টারে একটি বিস্ফোরণ ঘটিয়েছেন। তারা বলছেন যে সেখানে বিস্ফোরক ছিল এবং সেটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এবং জানিয়ে রাখছি যে যে অনিন্দকে আটক করা হয়েছে, অনিন্দ সহ দুইজনকে আটক করা হয়েছে এই ঘটনায়। এবং এই অনিন্দ কিন্তু রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শফিউল আলম লাট্টুর ছেলে এবং তার পিতা বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এবং তার চাচাতো ভাই রাজশাহীর সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন, তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। তো এই অনিন্দ এর আগেও হলি আর্টিজান মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার আসামিও ছিলেন। এবং জঙ্গি সম্পৃক্ততার একটা অভিযোগ তার বিরুদ্ধে অনেক আগেই ছিল এবং 2016 সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল জঙ্গি কার্যক্রমের সম্পৃক্ততার অভিযোগে এবং সে সময় 1 বছর কারাবন্দীও ছিলেন। বর্তমানে তিনি ডক্টর ইংলিশ কোচিং সেন্টারটি খুলে কিছুদিন আগে এখানে কোচিং সেন্টার খুলে তার কার্যক্রম শুরু করেছিলেন এবং পরবর্তীতে আজকে ভোর থেকে যৌথ বাহিনীর সদস্যরা এখানে তল্লাশি চালায়, অভিযান চালায় এবং সেখানে কিছু বিস্ফোরক অস্ত্র পায় এবং বিস্ফোরণ ঘটিয়ে এখন এই মুহূর্তে এই পুকুরটিতে তল্লাশি চালানো হচ্ছে। জি, অভিযান শেষ হলে পুকুরে অস্ত্র আছে কিনা সে বিষয়টিও জানা যাবে নিশ্চয়ই। আপনাকে ধন্যবাদ সৌরভ হাবিব।